আমার আত্মীয় স্বজন আমার কবরে ঘুম পড়ায় রাখবে, কে আমার কবরে পাশে যাই এক মুঠ মাটি দিবে গো, কে আমার জানাজায় হাজির হয়ে যাবে, কে আমার কাফন পরাইয়া কবরে লয়া যাবে গো। বাবা গতকালকে যেই রংপুরে ওয়াজে গেছি, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যেই বাড়িতে গেছি ওই বাড়ির একটা ছেলে একটা বাচ্চা লয়ে আসছি। আমি জিজ্ঞেস করলাম এই বাচ্চাটা কার? বলে হুজুর আমার ভাইয়ের। এতটুক বাচ্চারা তার বাবা কই? সাথে সাথে বলে হুজুর গত 2.5 মাস আগে হইল আমার ভাইটা মারা গেছে। হুজুর 2.5 মাস আগে আমার ভাইটা মারা গেছে। এই বাচ্চা 3টা রাইখা মারা গেছে। এই বাচ্চাটা আমার বাবা মা দেখে না বিদায় কান্দে, রাত্রে কাউকে ঘুমাইতে দেয় না। রাত্রে কেউকে ঘুমাইতে দেয় না, ও শুধু বাবা বাবা বলে কান্দে। যুবক বাইরে এই জমিনে যাদের বাবা মা নাই, ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। আমি বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে একটু আদর করে দিলাম। বারবার জিজ্ঞেস করলাম ছেলেটার নাম কি? বলে আব্দুর রহমান। আমি বললাম যাও, আমি দোয়া করে দিলাম আল্লাহ যেন ওর হক্কানি আলেম বানায়। ও বাবা এই দুনিয়ায় যাদের বাবা মা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। চেয়ারম্যান সাহেব তার বড় ভাইরে জিজ্ঞেস করে দেখো তাদের মনে কত কষ্ট। টাকা পয়সা কম নাই, তাদের ধন সম্পদ আল্লাহ মান সম্মান কম দেয় নাই, কিন্তু সবচাইতে বড় অভাব এই দুনিয়ায় যার বাবা নাই, ওর মতো কষ্টের জিন্দেগি। আল্লাহ কবুল করেন। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। যখন আমার নবী শুনলেন যে আমারে বোরাকে উঠাইয়া আল্লাহর বাড়িতে নিয়ে যাবে, আমার নবী দেখে কাবার দরজার সাথে খিড়কির সাথে জিবরাইল একটা গাদার চাইতে ছোট আর খচ্চরের চাইতে বড়। গাদা হলো ঘোড়ার চাইতে ছোট, আর খচ্চর হলো গাদার চাইতে ছোট। তো গাদাও না খচ্চরও না, একটা ধরেন আমাদের দেশের বড় একটা রাম ছাগলের চাইতে বড়। বার হবা কইলেন না? রাম ছাগল ছিলেন তো এক চাচা বইয়ের বুকি চাতা পানি চাপাইতেছে খালি। রাম ছাগল চিনেন না? বোরাক না না চিনেন? চিনবেন মরার পরে। বোরাক কারে কয় ইনশাল্লাহ বলেন তো? বোরাক দেখার নিয়ত আছে না? হাউজে কাউসার খাবো, বোরাকে উঠে ইনশাল্লাহ। আল্লাহ তাতে কান্দার সব আল্লাহর পাগল গুলাকে একবার হাউজে কাউসার খাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ 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 আমার বাজানদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বাবা মাকে মাফ করে দেন আল্লাহ। দেখে কাবা ঘরের দরজার সাথে একটা বড় লাম ছাগলের মতো একটা বাইন্দে দিয়েছে। নবী আমার বলেন হেনা জিবরাইল, হেনা লাশ মাফি মা ইসমু, কোটের নাম কি? জিবরাইল বলে হেনা বুরাক। নবী আমার বলে খুব সুন্দর। আবার দেখে কপালের মধ্যে চাঁদ কপাইলা এরকম চাদরের মতো সাদা, তার ভিতরে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী দেখে আরো খুশি হইলেন। এই রাম ছাগলের মতো একটা গাদাও নাই, খচ্চরও নাই। এই বাহনের উপরে, এই গাড়ির মাঝখানে আবার প্রত্যেকটা পিঠের নিচে উপরে কালেমা লেখা, আবার গলার মধ্যে একটা মালা ফেসানো, মালার মধ্যে আবার কালেমা লেখা। দেখবেন অনেকে কিন্তু উরুষে অথবা পীর বাপের কাছে গরু লইয়া যায়, না? ওই পীরের নাম সহ দেখবেন গলার মধ্যে অনেক কিছু লেখা থাকে। হ্যাঁ, ঠিক বোরাকের মধ্যে আমার এতিম নবীর নাম পিঠে উপরে নিচে লেনজায়, এমনকি গোলায় একটা পাগড়ি লাগা, গলায় একটা মালা লাগানো, মালার মধ্যেও কালেমা লেখা। আমার নবী দেখে এত খুশি হইলেন।
নবী যে তায়েফের মাঠে 1 মাস আগে মাইর খাইয়েছে ওটা ভুলে গেছে গা, বোরাকটা দেখে ভুলে গেছে। হঠাৎ করে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ মাইন্ড করেন না। জিবরাইল, আমি মাইন্ড করব না। তাহলে আগে বলো বোরাকে ওঠার লেগে কি কি লাগবে? হুজুর, প্রথম আপনার সিনাটা ফারন লাগবে। আপনারা জানেন বুখারীতে আসছে, সূরা বনী ইসরাঈল তাফসিরে প্রথম আমার নবীকে ওপেন হার্ট সার্জারি করলেন। এই যে আমাদের দেশে যে ওপেন হার্ট সার্জারি হয়, হার্ট বলে খোলে, সমস্ত নারী ভুঁড়িকে একটা গামলার মধ্যে রাখে এবং এই হার্ট যেখানে অসীম পাখি যায় আর আসে, যেটা বন্ধ হয়ে গেলে আপনার জীবনের ডেট, ওই হার্টটাকে আলাদা করে ফেলে আপনার বডি থেকে, ওদের ভিতর নতুন করে পাইপ দেয়, পাইপ দিয়ে আবার নতুন করে এই পায়ের থেকে রক ছুটাইয়া ওখানে আবার নতুন করে লাগায়। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। অর্থাৎ আপনি অর্ধেক মরা বাজান রে, ওইটা আমার নবীর করছে। এই সূরায় আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাযা যহরাক, এই সূরাকে আবিষ্কার করে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করছে। আমার নবীকে কাবা ঘরের সামনে বসাইয়া বাজান ওপেন হার্ট সার্জারি করলেন। নবীর কলিজার পাশে একটা কালো একটা গোশতের টুকরা ছিল, ওটা ফেলাই দিলেন। বাজান রে, ওপেন হার্ট সার্জারি যখন হয়ে গেল, আমার বিশ্ব নবীর কাছে বলা হলো, নবী এই বাক্সটা খোলেন। সুবহানাল্লাহ, খোলেন না? এই বাক্সটা খোলেন। নবী আমার এই বাক্সটার মধ্যে কি আছে? খোলেন না, চাবি কই? আরে বিসমিল্লাহ করে টাক দেন, খুলে দেব না। আমি আর রাজি করব না। শীত বেশি পড়ে গেছে, আর আপনি শুনলে এখন খুশি হয়ে যাবেন যে কথাটা এখন বুম, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর কথা কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল যখন বলছে নবী বাক্সটা খোলেন, আমার নবী কই চাবি কই? তালা মারা। আমার নবী বলেন চাবি দাও। চাবি লাগবে না, আপনি খালি একটা টোকা দেন, খুলে যাবে। বিসমিল্লাহ করে টোকা দিছে, খুলে গেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা সবাই প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, তারা সবাই জান্নাতের চাবি খুলে, তালা খুলে জান্নাতে ঢুকতে পারবে। তো প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন তো? আল্লাহ আপনাদের কবুল করেন। বাজান, এবার আমার দিকে চোখটা বড় করে মদিনার দিকে দিলটা লাগাবেন আর আমার দিকে চাইয়ে থাকবেন। তো বাক্সটা যখন খুলছে, দেখে এরকম সাদা পাঞ্জাবি, জামা, পাগড়ি, টুপি, একটা লাঠি ওই বাক্সর মধ্যে। জিবরাইল, পাঞ্জাবি জামা কেন? হুজুর, এই পাঞ্জাবি জামা নতুন করে পড়েন, বোরাকে চড়েন, আল্লাহর বাড়ি চলেন। বাজানরে যখন বললেন পাঞ্জাবিটা পড়েন, পায়জামাটা পরিধান করেন, লাঠিটা হাতে নেন, পাগড়িটা মাথায় দেন, নবী গো বুরাকে চড়েন। নবী আমার বলেন, ও জিবরাইল, আমার গায়ে যে জামাটা পরিধান করা আছে, এটা দেখলে কি আমার বন্ধু আমারে বোরাকে উঠাবে না? এই জামাটা গায়ে দিয়ে কি আল্লাহর বাড়িতে যাইতে পারবো না? নবী, যাইতে পারবেন না। আমি একবারও বলি নাই নবী গো এই জামাটার মধ্যে অনেক ময়লা দেখা যায়। নবী আমার বলে, জিবরাইল রে, তুমি কি জানো এই জামাটা কোন জায়গার জামা? এই জামাটা গায়ে দিয়েই তো আমি 1 মাস আগে তায়েফের মাঠে মাইর খেয়েছি। ওই তায়েফের ছেলেদের রক্ত মাখা কাপড়। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন উলামায়ে কিরাম যখন বলছেন, নবী গো আমি জিবরাইল সবই জানি, তবে আপনার একটা কথা কই, দুনিয়ার সব নবী
যদি তাকে বলা হইতো জান্নাতের পোশাক পরিধান করেন, আমার নবী জান্নাতের পোশাক পরে নাই, কিন্তু তারা সাথে সাথে পড়ে ফেলতেন। মুসা নবী জান্নাতের খাবার খাইছে, জান্নাতের পোশাক পরছে, জায়নামাজে জান্নাতের জায়নামাজে নামাজ পড়ছে। নবী আপনি আজকে পরিধান করেন, আপনার উম্মতকেও পরিধান করাবে। আমার নবী বলে, জিবরাইল রে, আমি আমার উম্মতকে না খাওয়াইয়া না পড়াইয়া আমি কোনোদিন পড়তে পারবো না। আমার উম্মত গুলা পড়ুক রে জিবরাইল, আমার উম্মত গুলা যেদিন পড়বো আমি নবী একসাথে তাদেরকে নিয়ে পড়বো। আমি আজকে জান্নাতের পাঞ্জাবি পড়তে পারবো না, তুমি আমারে মাফ করে দাও না। জিবরাইল এই জামার সাথে তায়েফের মাঠের রক্ত লাইগা আছে, এই জামাটা গায়ে দিয়ে আমি আমার ফুফাতো বোনের উম্মে হানির বাসায় ঘুমাইয়াছিলাম। এই জামার সাথে আল্লাহর কুদরত লেগে আছি, আমি এই জামা পরে যাব, নেলে নাও না নেলে না নাও। ঠিক আছে নবী ওঠেন। বোরাকি উঠতে যে নবী আর একটা শুরু করলেন, ও নবী বোরাকরে আপনি বলেন কিয়ামতের মাঠে যখন নতুন বোরাক আল্লাহ দান করবে সেইটার উপর উঠবেন না, আপনি এই বোরাকি চড়বেন। কারণ বোরাক আবার বলতেছে আমার উপর আগে, এখন কথা দেন আপনার উঠাবো একটা শর্তে, কি যদি আপনি আমাকে কিয়ামতের মাঠে আমার উপরই চড়েন। কারণ নতুন গাড়ি পাই আবার আমার ভুলে যান। নবী ওয়াদা দিলেন, যা তোর উপরই চড়বো। বাজান রে বোরাক একটা টান দিল, বিশ্ব নবী পুরান কাপড় পরেই রওনা দিলেন। আল্লাহর বাড়ির সামনে যখন দাঁড়ায় যাবে গো বাবা, আমার আল্লাহর সাথে আমার নবীর কথোপকথন হবে। আমার নবীর সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে আছে, নবী আমার আল্লাহর কুদরতি চেয়ারের সামনে দাঁড়িয়ে আছে, দুইজনের ফেস টু ফেস কথা হবে। নবীকে জিজ্ঞেস করে, নবীজি আমার বাড়িতে আসছে, আমার জন্য কোনো কিছু নিয়ে আসেন নাই। নবী আমার চট করে জবাব দিয়ে দিলেন, আল্লাহ আমি খালি হাতে তোমার বাড়িতে আসি নাই গো। তুমি ভাবছো আমি অন্য মেহমানের মতো না। মুসা নবী তোমারে দেখতে যাইয়া বহুত চেষ্টা করছে, দেখতে পারে নাই। আমি নবীর জানা আছে আমার মালিক কিসে খুশি, আমি ওইটাই লই আইছি। কি লই আসছেন? বাজার নামাজের মধ্যে যেটা পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। নবী আপনার আল্লাহ আমি তোমার জন্য আমার জীবনের যত ইবাদত কওলি ফি'লি তাকরিরি যত প্রকার ভালো ভালো ইবাদত আছে, ফরমালিন ছাড়া সব ইবাদতগুলো তোমার জন্য নিয়ে আসছি। আমার আল্লাহ বলে, নবী হাদিয়া গ্রহণ করলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার রহমত করুন আপনার উপরে নাজিল হোক। আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখো তোমার নবীর পাগলগুলোর চোখ ভরা অনেকের পানি। আল্লাহ জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। আমি তো আপনার এলাকার সন্তান বাবা। আপনারা রাজর থানার মানুষ, আমি মুকসিদপুর থানার মানুষ, রাস্তার এই পাড়ার ওই পাড়া, তাই না? যোগ ভাই আমি কিন্তু লেখাপড়া করছি, হাই স্কুলে পড়ছি, তোমাদের পপুলার স্কুলে। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তোমাদের মতো আমারও একটা জিন্দিগি গেছে। আমিও যুবক ছিলাম, যখন ওয়াজের মাঠে বসতাম তোমাদের মতো ওয়াজ শুনতে যাইতাম সর্বসুন্নির মাদ্রাসায়, তারপরে দিলওয়ার হোসেন আনসারী সাহেবের মাদ্রাসায়, তোমাদের মতো বয়সে। তখন মনে মনে ভাবতাম আমি কি একদিন ওয়াজ করতে পারবো? আল্লাহ যেইভাবে কবুল করবে কোনদিন কল্পনা করিনি। পৃথিবীর এমন কোন দেশ নাই আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ বাজে না। আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে প্রবাসী ভাইরা আমার ওয়াজটা বেশি শুনে। আজকে যখন পদ্মা নদী পার হয়েছে, বিশ্বাস করো পদ্মা নদী পার হওয়ার সময় পার হয়ে আসছি, তো
শিবচর বহেরাতলা আছে না বাবা, এই বহেরাতলের একটা যুবক প্রবাসী, ও আমার এত পাগল এত ভক্ত, বলে হুজুর প্রতিদিন আপনার ওয়াজ না শুনে আমি কাজে যাই না, আর কাজের ফাঁকে যখনই সময় পাই আপনার ওয়াজটাই দেখি। তখন আমি মনে মনে ভাবলাম, আহারে লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা আমার ওয়াজ শুনে আর কান্দে, আর আমি যার দোয়ায় আজকে আলেম হইলাম বক্তা হইলাম সেই জনম দুঃখিনী তো আর দুনিয়ায় নাই। যুবক ভাইরা এখন আমার দিকে তাকাবার চোখের পানি ফেলায় কাঁদবা। আজকে যিনি এই মাদ্রাসাটা করেছেন আপনাদের অত্যন্ত মহাব্বতের মানুষ। বাকি সাহেবকে আমি ছোট্টকালে চিনতাম বাবা, আমার ছাত্র জীবনে বাকি সাহেবকে আগের থেকেই চিনতাম, হে চেয়ারম্যান সাহেবের বড় ভাইকে আগের থেকেই চিনতাম, কিন্তু জীবনে ফেস টু ফেস দেখা হয় নাই। আজকে মাহফিলের উসিলায় দেখা হইল। শুধু একটা কথা বলি গো বাবা, লালচাঁদ সাহেব, কিন্তু লালচাঁদ সাহেব আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, ঠিক না বেটে? এবং নামকার একজন মানুষ ছিল আপনাদের হোসেনপুরে। এই মুসলমানের বলে আমি একটা কথা বানাই বলি নাই মনে হয়, যার নামে ইসকা মাদ্রাসা, একটা নামকারা মানুষ ছিল এখানে, আজকে কই গেল বাবা তারা? সবাই কবরে চলে গেছে, আপনারা আমি কবরে যাব। কবরের কথা চিন্তা করে কিছু করার দরকার আছে না নাই? তো কবরের কথা চিন্তা করে আল্লাহর জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিন। আল্লাহ তোমার পাগলগুলি যারা তোমারে ডাক দিয়েছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদের সবাইকে তুমি নিক্কার বানায় দাও। আল্লাহ লালচাঁদ সাহেবকে তুমি মাফ করে দাও গো আল্লাহ, তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তার বাবা মাকেও তুমি মাফ করে দিও। ও মালিক, এই গ্রামে যত মুরব্বীরা ঘুমাই আছে কবরে তাদের সবাইকে মাফ করে দাও। বিশেষ করে আমার গ্রামে যারা ঘুমাই আছে তাদেরকেও মাফ করে দাও গো। ও আল্লাহ, তোমার কাছে একটাই দরখাস্ত, আমার জনম দুঃখিনী মাও তো এই জায়গা দিয়ে হাঁটতো। আল্লাহ তুমি আমার মাকেও মাফ করে দিও। যেরকম আমিন, আরো যেরকম আমিন। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে নবী আমার ডাইরেক্ট আল্লাহর সাথে দেখা। নবী আপনার আমার জন্য সব নিয়ে আসছেন নামাজ, যান আমি আপনার রহমত দিয়ে দিলাম। চট করে আমার নবী বলে ফেলছি, এবার এত জোর আওয়াজ দিবেন, হে চাচা খালি জিমাইয়েন না। চাচি খেতার নিচে গেলে জিগারে কি এ হুজুর কি কইছো কত? তখন যদি কোনো ওই সময় আমি জিমাইছিলাম, খিচুড়ির সময় উঠছিলাম, তো চাষির কে নয় একটাও কিন্তু বাইরে যাবে, সবই আপনার গালের উপর করবো। কারণ ওখানে কোনো মুরব্বীগিরি আর অলিগিরি আর পীরগিরি চলে না। বোর কাছে কোনো মুরব্বীগিরি মাতবারগিরি চলে না। কথা কর না কে? ওই তোমাকে চেয়ারম্যানগিরিও চলে না বোর কাছে। এই যে জোরে কল ঘটনা কি? আল্লাহ, একসাথে বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা কো। আরে হ, আরে 10:30 বেজে গেছে। আরে হ, তাহলে এবার রেডি? মারহাবা কন্ত ইনশাল্লাহ বলেন। আল্লাহ কণ্ঠগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ এরা কোনো গানের প্যান্ডেলে বসে নাই, তোমার জান্নাতের প্যান্ডেলে বইছে। এরা সবাই জান্নাতের মানুষ। নবী যান আপনারে দিলাম, আমার নবী চট করে বলে ফেলেন, আল্লাহ আমারে দিলাম আর উম্মতরে দিবা না? দেই কে কত জোরে কইতে পারেন? দেই রাহে না, আমি আবার বলি, আল্লাহ আমারে দিলাম আর উম্মতরে দিবা না? আল্লাহু আকবার। যারা সুবহানাল্লাহ বলছেন না, আপনার জন্য দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ নবী আপনারা দিব, আপনার উম্মতরেও দিব, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার জন্য হাদিয়া দিব। আপনার আগে খাওয়াইলই। আপনি যখন বিয়ে বাড়িতে যান দেখেন বড় বড় রাজভোগ দিছে, কিনে পর্যন্ত দুধ ভাত প্লেটের মধ্যে দিছে,
তখন মিষ্টিটার আস্তে করে রুমালের মধ্যে থুয়ে পকেটে বিয়ে না দেয়, ফটাফট করে পকেটে থুয়ে দেয় পাঞ্জাবিতে বুড়াটায়। কথা কর না কেন? আগে বিয়ের অনুষ্ঠানে যাইতেন, প্রায় 10-15 প্রকার মিষ্টি দিত, দই দিত, ছানা দিত, তারপরে পিঠা দিত। এখন আর এগুলো নাই রে। এখন আছে ইচিংকিম পাকা, চি চি চি, সেরাত সেরাত মার, বড় বড় রান ধরাই দে। বুড়ারে দিছে বড় রান ধরায়, বুড়ে যে টান জামা ঠামা সব মা কালাইছে, এরপরও রান ছুটাইতে পারে না। কারণ ছুটাবে কেমনে? বুড়ার জোরও নাই, দাঁতও নাই, এতটুকু কেন গোস্ত গালের মধ্যে দিয়ে এই যে খালি কামায় না, এই আধা ঘন্টা খালি এক রানই খায়। আর এমন একটা সময় ছিল আমার বাপসা সারা যখন বিয়ের অনুষ্ঠানে চলন যাইতো, 10 প্রকার পিঠা খাইতো, আবার কত দে হ্যাঁ বেটা ফেলে রে। যখন খাদিমদার একটু সরিয়ে যেত, আস্তে করে লুমালে বেঁধে পকড়ে যেতেছে, হে প্লেট খালি। কথা কর না কে? হ্যাঁ, দেখতাম আগে, দেখতাম আল্লাহ। কিন্তু এখন ওই পিঠাও নাই, সিডাও নাই, পকেটেও নাই। এখন ধুইলে তো পকেট নষ্ট হইব, ধুইতে হইব মুরগার রান, ওইটা ধুইলে কাম হইব বাবা। আল্লাহ 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 আমাদের হেফাজত করে, জোর করে আমিন। আল্লাহ আমারে দিলে আমার উম্মাতরে দিবা না? দিব, আপনার উম্মাতের প্যাকেট ভর্তি দিয়ে দিব। খালি কয় আল্লাহ আমার উম্মাতরে দিবা না? দেখবেন আপনার যখন বিয়ে বাড়ি যান, বিয়ে আমি তো ভালোই খাইলাম, আপনার বিয়ে হিসাবে লেগে কিছু দেবেন না। আরে বিয়ের কথা আগে কন, নিজে খান মেয়ে আগে কয় না, গেলেই তো ধরবো না। বিয়ে তোমার আল্লাহ খালি গিলাইছে, আমার লেগে দেয় নাই কিছু। আল্লাহ আমি যখন মিরাজ করে যাবো, আমার উম্মত গুলা তো গেলেই জিগাবে নতুন কি দিছে, তখন আমি কি কমু? জান্নবী আপনার উম্মতের লেগে 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? জোরে কন, আরো জোরে। কয় ওয়াক্ত? 50। জোরে কন, আরো জোরে। জোর হলো না, ঘুমাইছিনি? ঠিক আছে, কইছে ঘুমাইছিনি, কয় 50। আল্লাহ কয় ওয়াক্ত দিছে? 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী এমন এক দৌড় দিছে, বুখারীতে আসছে, এমন একটা দৌড় দিছে খুশিতে, ও আল্লাহ নামাজে তুমি সবচেয়ে বেশি খুশি। আর আমারও কইছো ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনার উম্মত যদি নামাজ পড়ে, আমি আল্লাহ আপনার উম্মতের হাউজে কাউসার খাওয়াবো। আল্লাহ হাউজে কাউসারটা কোন ডিব্বায় রাখছো, আমার দেখাবো না? দেখো একটু সবর করেন, আগে 50 ওয়াক্ত নামাজ দিছে, এটা লন। আল্লাহ তাআলা আমি যাই আমার উম্মতের যে নামাজ হিগাই যান। মুসা নবীর লগে দেখা, নবী কি ঘটনা? কি ঘটনা আর হইল না, খুশিতে কি আমারে তো দিছে, দিছেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে দিছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা। আল্লাহ দোনোটা কইছে, আমারও দিছে, আমার উম্মতরও দিছে। আপনার উম্মতরে কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী জিব্বে কামড়া খায়, হ্যাঁ রে সহজ সরল নবী রে, পাইছেন আর দৌড় মারছেন না। একবারও চিন্তা করছেন আপনার উম্মতের ইরি ধানের বই আছে, গম ক্ষেত আছে, কলই এ তুই যাইস না ওখানে বয়, তুই ওখানে বয়, তুই বয়, তুই উঠবি না ওখানটা, এ ওর চাই না ধরতো দেই, এ যাতা দে, মানে বই ধাক্কা দে, জোরে ধাক্কা দে, মাশাআল্লাহ কর। আরে বহাই রাখছে, আর টাঙ্কি গরম হয়েছিল কিন্তু উঠতে দেয় নাই। একসাথে বলেন তো লিল্লাহি তাকবীর। ও নবী আপনি কি জানেন ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কি রিদানের বুইতে চাউ রেবে, খ্রিস্টানদের ভাত নিয়ে যাবে না, মশুরি খেরা ছুটাবে না, নামাজ পড়বে, জীবনও পড়বে না। আপনি আল্লাহর বাড়ি যান। আমার নবী কয় জামু যান, জামু যান। আল্লাহ আমার উম্মত বলে বার্ডেন হয়ে গেছে, পারবে না। আমার আল্লাহ কয় ঠিক আছে, যদি বার্ডেন হয় বুঝে লাইছেন, যান 5 ওয়াক্ত কমাই দিলাম। মারহাবা বলেন। কয় ওয়াক্ত থাকে বাবা?
বাজানরে যখন গেছে মুসা নবীর কাছে, বলে নবী আপনি ভাবতাছেন কত ঘন্টায় কয়েক তো পড়বে? আমার নবী আবার গেছে, আল্লাহ আবার 5 কমায় দিছি। বাজান আবার গেছে, আবার কমায় দিছি, আবার গেছে, আবার কমায় দিছি, আবার গেছে গো 5 নং 45, 5 করে 9 বার কমাইছে বাবা। 9 বার কমায়া আল্লাহর সামনে দাঁড়ায় বলে আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন কোন ওয়াক্তের নামাজ কোনটা? নবী ফজরের ওয়াক্তে 2 রাকাত নামাজ আছে, নবী আমার কই 2 রাকাত নামাজ তোমার সামনে বসায়া পড়বো। এ যুবক ভাইরা রে, নবী আমার আল্লাহর সামনে বসায়া বাজান 2 রাকাত নামাজ পড়লেন শুকরানা। ওই নামাজটাই আমার মালিক তোমার আমার জন্য ফজরের ওয়াক্তে ফরজ করে দিছি। ঠান্ডা পানি দিয়ে যারা ফজরের নামাজটা আদায় করবেন বাবা, আমার আল্লাহর সামনে কিয়ামতের মাঠে কষ্ট হবে না। আমার আল্লাহর সামনে আপনি আল্লাহকে দেখতে পারবেন। হে যুবক ভাইরা, কলিজার ভাইরা আমার, আবার নবী 2 রাকাত নামাজ পড়ে যখন আমার মালিকের কাছ থেকে বিদায় লয়ে যায় গো, মুসা নবীর সামনে গেলে মুসা নবী আবার দাঁত কিরমিরে কয় নবী গো আপনি কি ভাবতাছেন? আমার উম্মতরে নামাজ দেশে 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কান। আমি মুসা নবীর উম্মত গুলার নামাজ ছিল 3 ওয়াক্ত, যোহর আসর মাগরিব। তাই তারা মাঝে মাঝে কইতো তুমি আর তোমার আল্লাহ পড়োগা। হ্যাঁ নাউজুবিল্লাহ, এখনই আসতে কবি আমারে বলতো তোমার আর তোমার আল্লাহর কোনো খাইয়া কাম নাই, আমার পেঁয়াজের খেতে কাম আছে, রসুনের খেতে কাম আছে, ধান খেতে কাম আছে। এটা আমার কথা না, ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আসছে কোরআন শরীফে। তারা বলতো ওয়াদা সিহা ওয়াবা সলিহা, পেঁয়াজের খেতে পানি দিতে হইব, নামাজের টাইম নাই, এখন আসরের টাইম হয়েছে তো পেঁয়াজের খেতে পানি দিতে হইব। তুমি আর তোমার আল্লাহ আজুরিয়া থাও, দুজনে বড়। আল্লাহ নবী আপনার উম্মত আরো সাইজে খাটো, আর আমার দামরা গুলো লম্বা ছিল প্রায় 100 হাত 150 হাত। ওইগুলো মরলে 30 জন লাগতো বইয়া নিতে। 100 হাত মানুষটারে বাবান এইভাবে শীত হয়ে হইয়া থাকলে ওর কবরস্থান মতো নিতে কয়জন লোক লাগতো চিন্তা করেন তো। মাঝখানে বাঁশ, প্রায় 10টা বাঁশ লাগতো খালি আর হনের লেগে। কথা কন না গে ও নবী, এই বদমাশ গুলা নামাজ 3 ওয়াক্ত পড়ে নাই। আমারে বলতো তুমি আর তোমার আল্লাহ পড়োগা, আল্লাহ পড়োগা। আপনার উম্মতের কথা চিন্তা করেন, তাকে ধান খাত থাকবে, পাট খাত থাকবে, শস্য খাত থাকবে, কলই মসুরি কেশারি গম খাত থাকবে, পায়রা খাত থাকবে, ওটা বাদ দেন না, দোকান থাকবে, দোকান ধুয়ে কে নামাজ পড়বে নি? আপনি এখন ভাবতে পারেন এইগুলো কি নবীরা জানতো কিয়ামত পর্যন্ত কি হবে না হবে? এই ট্যাকের যে ব্রিজ হবে, বেলি ব্রিজ, এটাও আল্লাহ নবীদেরকে জানাইতেন। এই পৃথিবীতে যতগুলো দেশ হবে প্রত্যেকটা নবী দেশের নাম জানে। আল্লাহ পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? আপনি কি জানেন আমার বাবা আদম 5 লক্ষ ধানের নাম জানতো? 5 লক্ষ ধানের নাম। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, বাকারার সূরা বাকারার মধ্যে আছে। আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়ায়া 5 লক্ষ খালি ধানের নামই কইছে। এই যে নতুন নতুন ধান দেখতেছেন, আবার বাবা আদমের আগের তাই মুখস্থ। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। হ হ আরে হ, তাহলে এবার আওয়াজ দিবেন কি? রেডি রেডি? আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, এই শীতের মধ্যে তাদেরকে তুমি মাফ করে দাও। যখন বলছে নবী আপনি আল্লাহ রাজি বলেন 1 ওয়াক্ত নামাজ দিতে, তাও কবেন এমন টাইমে দিতে যে সময় সবাই যেন পড়ে, সেটা দিবেন মাগরিবের ওয়াক্তে, তখন কোনো কাম থাকবো না। মুসা আলাইহিস সালাম নবীর হিগায় দেয়, এবার আওয়াজ দিয়েন কেমন? আমার নবী চট করে বেড়ে ফেলছে, মুসা রে এটা তোমার উম্মত না, এটা আমার উম্মত। আমার উম্মত
5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার উম্মত জীবনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। সারা গ্রামের ভিতরে 5 জন হইলেও তারা মসজিদে পড়বে, আর কেউ না পড়ুক ইমাম মুয়াজ্জিন পড়বে, আর কেউ না পড়লে পুরো ঘরের মধ্যে একজন মুরব্বী নামাজ পড়লেও পড়বে। তোর জগৎ গোষ্ঠী সুদ্ধা পড়ে নাই কেউ, আর গ্রামের ভিতরে 5 জন হইলো আমার উম্মত নামাজ পড়বে। মুসা আমি আর আল্লাহর বাড়ি যাব না, কমাই তো দরকার নাই, বাজান দেবার চোখের পানি ফেলায় কাঁদবা। নবী আমার মুসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিচ্ছে। ইন দি মিন টাইমে আমার মালিক 10 বার ডাক দিছে, নবী 9 বার আপনারে আনছি, 5 নং 45 ওয়াক্ত কমাইছি। নবী আমি জানি আপনার অন্তরটা এখন খুশিতে আত্মহারা। নবী গো আমি আপনার অত্যন্ত বলছি, নবী 9 বার আসছেন আপনার নিজের কাজে, এইবার আসবেন আমি আল্লাহ ডাকছি আমার কাজে। নবী আমার 10 বারের বার যখন আল্লাহর সামনে দাঁড়ায় আছে, ও আমার পাগল বাজানরা, দাড়ি ভাগা বাজানরা, এখন দিলটাকে বুঝায়, এখন দিল রে আগামীকালকে আমার কবরের বাসিন্দা হয়ে যাব আমি। আমার আত্মীয় স্বজন আমার কবরে ঘুম পড়ায় রাখবে, কে আমার কবরে পাশে যাই 1 মুঠ মাটি দিবে গো, কে আমার জানাজায় হাজির হয়ে যাবে, কে আমার কাফন পরাইয়া কবরে লয়া যাবে গো। বাবা গতকালকে যেই রংপুরে ওয়াজে গেছি, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যেই বাড়িতে গেছি ওই বাড়ির একটা ছেলে একটা বাচ্চা লয়ে আসছি। আমি জিজ্ঞেস করলাম এই বাচ্চাটা কার? বলে হুজুর আমার ভাইয়ের। এতটুক বাচ্চারা তার বাবা কই? সাথে সাথে বলে হুজুর গত 2.5 মাস আগে হইল আমার ভাইটা মারা গেছে। হুজুর 2.5 মাস আগে আমার ভাইটা মারা গেছে, এই বাচ্চা 3টা রাইখা মারা গেছে। এই বাচ্চাটা আমার বাবা দেখে না বিদায় কান্দে, রাত্রে কাউকে ঘুমাইতে দেয় না, রাত্রে কেউকে ঘুমাইতে দেয় না, ও শুধু বাবা বাবা বলে কান্দে। যুবক বাইরে এই জমিনে যাদের বাবা মা নাই, ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। আমি বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে একটু আদর করে দিলাম, বারবার জিজ্ঞাসা করলাম ছেলেটার নাম কি? বলে আব্দুর রহমান। আমি বললাম যাও, আমি দোয়া করে দিলাম আল্লাহ যেন ওর হক্কানি আলেম বানায়। ও বাবা এই দুনিয়ায় যাদের বাবা মানায় ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। চেয়ারম্যান সাহেব তার বড় ভাইরে জিজ্ঞেস করে দেখো তাদের মনে কত কষ্ট, টাকা পয়সা কম নাই, তাদের ধন সম্পদ আল্লাহ মান সম্মান কম দেয় নাই, কিন্তু সবচাইতে বড় অভাব এই দুনিয়ায় যার বাবা নাই, ওর মতো কষ্টের জিন্দেগি। শুধু আমার দিক তাকাবে আল্লাহ। আমি আমার উম্মতের 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি। আমার নবী মুসা নবীর কয় মুসা যাই, আবার কোনদিন দেখা হবে কিয়ামতের মাঠে, দরকার মারহাবা। আল্লাহ কয় নবী আর একবার আসেন না। এবার 10 বার এবার যখন আমার নবী গেছে, ভাই এবার একটা আওয়াজ দিস, তোর জীবনে কোনোদিন ওয়াজে বই এত জোরে আওয়াজ দেস নাই। 10 বার এবার আল্লাহ কয় নবী গো আমি যে 50 ওয়াক্ত দিছিলাম 50ই ঠিক থাকবো। নবী আমার মুখটা কালো করে কয় 50-50ই ঠিক থাকবো, তাহলে 9 বার আইনে অভিনয় করে কি দরকার ছিল? কি দরকার ছিল তোমার আমার বারবার আইনে 5 কমাইয়া? তুমি কইতে যে 50ই থাকবো, পড়লে পড়লো আমার উম্মত, না পড়লে না পড়লো। ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত পাবো না, তা আনযুক্তি। আমার আল্লাহ নবীর রাগ দেখে, আরে আমার রহমতের নবীরে, আমার দয়ার নবীরে, আমার নবী তো রাগ করার কথা না। এবার আওয়াজ দিস ভাই। আমার আল্লাহ বলে ফেললেন নবী ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আসলে আমি যেটা বলি
এটা আপনার দেশের প্রেসিডেন্ট না গো নবী, আমি যেটা বলি ওইটা আমি উল্টাই না, আমি যেটা করি ওইটা, যেটা বলি ওইটা করি। ও নবী, আপনার উম্মাতরা আমি দিব, দিছি 5, পর্বে 5, আমি দেব 50। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, পাবেন কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? বাজান আজকে 23শে জানুয়ারি আমার আল্লাহরে দেখায় দাও। 23শে জানুয়ারি হাত দুইটা উঠে এখন আমার মওলারে ডাক দিবা। 23শে জানুয়ারি আল্লাহ দেখো 23শে জানুয়ারি তার ওয়াদা দিছে 50 ওয়াক্ত নামাজ পড়বে। তুমি দিছো তোমার পাগল গো মাত্র 5 ওয়াক্ত, আবার তুমি বলছো দিব 50 ওয়াক্ত। হাত দুইটা উঠাই আল্লাহকে জোরে একটা ডাক দেন গো, জোরে 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 জোরে। আল্লাহ তুমি 23শে জানুয়ারি দেখো এই রাজোর মাদারীপুর হোসেনপুরি নিওয়ানা, আল্লাহ তুমি তোমার পাগলের মাদ্রাসায় বসিয়া চেয়ারম্যান সাহেবের ভাই চেয়ারম্যান সাহেব সহ তাদের মাদ্রাসায় বসিয়া হাত তুলছে মালিক। 23শে জানুয়ারি 2024 সালে কোনদিন ওয়াদা দিলাম এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো না। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, জোর করে আমিন। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। টাকা নেই দিকে এখন আমার নবী খুব দ্রুত, আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমার রহমান, তুমি আমার রহিম। আল্লাহ ও আল্লাহ আমার উম্মত পড়বে 5 দিবা 50। আল্লাহ দুনিয়ার কোন নবীকে এই ডিক্লেয়ার দিছে, কয় না নবী মুসা নবীর উম্মতরে কইছি 3 ওয়াক্ত পড়বি 3 ওয়াক্ত পাবি, 3 ওয়াক্তে 30 ওয়াক্ত পাবি না। আমার নবীবার বলে আল্লাহ তাআলা আমার উম্মতরে 50 দিলাকা, এবার আওয়াজ দিন আমার বাজান, ও আমার কলিজার টুকরা বাজান, দেখেন আমার নবী কি দরদের নবী রে। আল্লাহ তাআলা আমারে দিলাকা 5-এ 50। নবী গো আমি আপনারে আর আপনার উম্মতরে অনেক ভালোবাসি। এটা আমি কই নাই বাজান, আমার আল্লাহ কইছে, যিনি আপনারে খাওয়ায় লালন করে পালন করে এই আল্লাহ আমার নবীরে মিরাজের রাত্রে এই সাদে বলছে আপনারও ভালোবাসি আপনার উম্মতরও ভালোবাসি। এইবার আমার নবী একটা প্রশ্ন করছে বুখারীতে, আল্লাহ কেন আমার উম্মতরে ভালোবাসো? শুনবেন না? হ্যাঁ, আমার উম্মত এমন কি বৈশিষ্ট্য আসে যে তুমি ভালোবাসো? এই চেয়ারম্যানের পিছনে কিন্তু অনেক নেতা কোতা ঘুরে, অনেক পাইটু ঘুরে, দেখবেন হ্যার লগে ঘুরে হ্যারটা খাইবো, আবার হ্যারে মা সময় পেলে বাসও দিব। এমন আছে না নাই? বহুত আছে, কিন্তু চেয়ারম্যান চেনে না। দেখবেন যে বেশি চেয়ারম্যানের লাগে বেশি দরদ দেয় ওই গরম ডিম দেয় ছোলা সারাদা। চিনতে পারবেন যখন ইলেকশন আইবে। কথা কন না কেন? এটা আমি কই নাই, আমার বাপের বাজান কথা না মিয়া, টাকা নাই দিকে। আপনার উম্মতের কেন এত ভালোবাসি শুনবেন না? ও আল্লাহ কও না, আমি তো জানি না, তুমি কও, আমি তো গায়েব জানি না। নবী গো আপনার উম্মত গরিব হইতে পারে, হায়াত কম পাইতে পারে, কিন্তু আপনার উম্মতরে 50 দেশে এই জন্য মুসা নবীর উম্মত গুলা অন্যান্য নবীর উম্মত গুলা হায়াত পাইছে 500 বছর, 1000 বছর, 800 বছর, আর আপনার উম্মত হায়াত পাবে মাত্র 63 বছর। আমি আল্লাহ ভালো এই জন্য বাসছি কেন, অগো তাড়াতাড়ি জান্নাতে ঢুকাইতে হইব। ওগো হায়াত হবে কম, আমল হবে বেশি। আমি আর এত একটা দামি কথা শুনাইলাম মিয়া, আল্লাহর কথা তুমি নিজে ওই মাক্কি মারতাছ, খালি খিচুড়ি চিন্তা করতাছ। এবার আওয়াজ না দিলে ঠিকই মনে করবো খিচুড়ি চিন্তা করতাছ। ওই এক পোলা দেহ কেবল পেন্ট টান নিয়ে উড়াইতেছে। আমার আল্লাহ বলে নবী আপনার উম্মতের হায়াত কম, তাদের আমল আমি এই জন্য বেশি দিছি, সমস্ত উম্মতের আগে জান্নাতে ঢোকাবো এই জন্য। আল্লাহ
আমার উম্মত রে একে কত দিবা? ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মত করবে এক, আমি দিব 10। যদি প্রেম লাগায় করে একে 10 না, আমি দেব 70। 70 না, আমি আল্লাহ দেব 70,000। ও নবী, মুসা নবীর উম্মত রে তাকে কইছি তোকে একে দেব, একই দেব, কোনদিন 10 দেব না। আর আপনার উম্মত রে একে 10, 10-এ 70, 10-এ 70 না, খালি আপনার উম্মত একবার চাবে, আমি দিব 10 বার। আমার নবী আজকে এই ওয়াজটা করছে মসজিদে। ইন দি মিন টাইমে আলীর ঘরে বাবা 5 দিন কোনো খাবার নাই। মারহাবা কইলেন না? কয়দিন? জোরে কোন, আরো জোরে। কয়দিন? আমি মোল্লা ইলিয়াস রহমান জিহাদির ঘরে 5 দিন যদি খাওয়ান না থাকে, আমার বউ ঝাড়ুলিয়ে বইব। এবার তুই ওয়াজ মারাস, তোর ঘরে খাওয়ান না, এবার তুই কি এর ওয়াজ মারাস? ওই চেয়ারম্যানের বউ যদি দেখে যে তেল নাই, চেয়ারম্যান কি করো? ঘরের খবর নিও না, ঘরে আইসো কে? কেন ওখানে তো আর কোনো চেয়ারম্যানগিরি চলবো না। কথা কর না কেন? কোন মৌলানাগিরি চলে না মিয়া। ও এমন ভগবানের খুশি ওই জায়গাটা, ঠিক না বেটি? ওরে বাবা, চাচায় স্যাঁতছে কি যে এই ঘটনা ঘটাইতেছে তো চাচা। এই টাকা নাই দিকে নবীরা বলতে বোল্ড আউট হয়ে গেছে বোর কাছে মিয়া। এ তোরা তো বিয়ে করছ, তোরা ঠিক ঠিক করছ। কেসরা বলাবো না, ওরা কয় ঠিক ঠিকই আছে। তোর মা বাবারটা দেহস না তুই? ঠিকই তো আছে, তোরা তো ঠিকই কবি। এদিক টাকা। এই মুসলমানের বলা, সত্যিকার আমার মৌলারে দেখায় দাও আমাদের দাম কত। আমার নবী যেদিন ওয়াজ করলেন, আমার আল্লাহ একে 10 দেয়। আলীর ঘরে 5 দিন খাওয়ার নাই। বউ এমন বউ, এটা তোমার আমার বউ না যে 5 দিন খাওয়ার নাই। বেটা তুই কইতে কামাবি, এটা আমার দেহের বিষয় না। ঘরে খাওয়ান দিবি পোলা বানে, নাহলে তোর কপালে 5 ডলন দিয়ে পোলা বানবি, আমি যামগা গার্মেন্টে চাকরি করে খাবো, ঠিক না বেটি? আকাম্মা বেডা কামাই করতে পারছ, বিয়ে করছিস কে? এইগুলা ফুডাইছিস কে? এই বাংলাও দেয় না? ওই যে কয় ঠিক ঠিকই কইছে। আর অটো রিক্সা মেয়া বৃষ্টি হইতেছে, ভাড়া নাই, বেড়ায় বইয়ে 300 টাকা কামায় গেছে, জমা দিয়ে দিছে 300 টাকা। এখন বউ যে কয় এই বাজার ডাইল কো দেখ আজকে ইনকাম হয় না, এটা ফুডাইছিস কে? এটি খাওয়াইব কেটা? কথা কন না কে? মহিলার জাতের বাংলা হনছে, কয় ফুডাইছিস কে? জাগার উপর আপনার অপমান করবে। কথা কন না কেন? এই জাত এমন জাত। এই মহিলা প্যান্ডেল আসেনি চেয়ারম্যান সাহেব, ওরা তো এখন দৌড় মারবো যে ঠিকই তো কইছেন হুজুর, আমরা তো এই কই। খবরদার, স্বামীর যদি কোনোদিন একটা কথা দিয়ে কষ্ট দেন, এই কোরআন হাতে নিয়ে বলছে, একটা দিন যদি আপনার ভাষায় কষ্ট পায়, আপনার জন্য চির জাহান্নাম। কোন রোজা নামায় কাজ হবে না। রাবে ভাবি, ও জামিলা ভাবি, কামাইব না। রাবি যদি থায় থায় দিব দৌড়, যে আমি তোমার মগারে রাত্রে এই কাম করি। আরে ঘুষাই কি লেই খাওন দেয় না দিয়ে। খবরদার, এটা করা যাবে না। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। আরো জোরে কেন আমিন। ফাতেমার ঘরে কয়দিন খাওন নাই? জোরে কন, আরো জোরে। স্বামী স্ত্রী পরামর্শ বসে দেখেন, আমি ফাতেমার তো মোটামুটি 5টা ফলামান হয়ে গেল। ফাতেমার ছেলে মেয়ে কয়টা জানেন? একদিন তো জানতেন 2টা। হাসান হোসেন না? ফাতেমার ছেলে মেয়ে কয়জন? ওই যে চাচার কপালে কেমন বাবা ই উঠে রয়েছে, এই আবার কয় কি বাবা 5টা ফলামান ফাতেমার। আজ থেকে নেন আমার কাছে কয়টা? খাওয়ান নাই কয়দিন? ফাতেমার সন্তানের নামগুলো আমার কাছ থেকে নেন। 1 নম্বরে হাসান, বলেন 1 নম্বরে, 2 নম্বরে হোসাইন, 3 নম্বরে মোহসেন, 3 নম্বরে ছেলে, 4 নম্বরে মেয়ে, নাম হলো জায়নাব। মারহাবা বলেন। যে হোসাইনকে যখন শহীদ করে প্রথম কারবালায়, তখন একমাত্র ফাতেমার মেয়ে, বড় মেয়ে জায়নাব ভাইরে যুদ্ধের পোশাক পরাই দিয়ে কপালে চুম্বন করে বিদায় দিয়েছিল। নাম তার জায়নাব। নাম কি? কি নাম? ফাতেমার বড় মেয়ের নাম জায়নাব, আর ছোট্ট মেয়ের নাম হলো রোকায়া। তাহলে কয়জন হইল? ছেলে 3 জন, মেয়ে 2 জন। কয়জন? আর শুনবেন, আশ্চর্য হয়ে যাবেন, ফাতেমার সন্তানগুলো সবাই 1 বছরের ছোট বড়।
হাসান হোসেন মাত্র 11 মাসের ছোট, আর বাকি কয়জন 9 মাস 10 মাসের ছোট। মাত্র 5 বছরের ভিতরে 5টা সন্তান। 5টা এমনও আছে যে 3 জন একসাথে দুধ খায়, 3 জন একসাথে দুধ খায়। যদি পিঠা পিঠা ভাই বোন হয় দুধ খায় না চেয়ারম্যান সাহেবের ভাই? এই তখন দেখবেন পিঠা পিঠি ভাই বোন হলে ছোট ভাইও খায় বড় ভাইও খায়। ফাতেমার এমন কষ্ট দিত বাচ্চাগুলো, রাত্রে ঘুমাইতে পারতো না। তো 5 বছরে 5টা বাচ্চা, ঘরে 5 দিন খাওয়ার নাই। স্বামী স্ত্রীর পরামর্শ বইছে, আমরা না খাইলাম, এই বাচ্চাগুলোর কি হইবে একটু চিন্তা করেন না। আলী বলে, দেখো 1 সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে, কাম নাই, এখন কাম নেই। আমার কলিজার ভাইরা, আমি ইলিয়াস রহমান জিহাদির ঘরে খাওয়ানোর অভাব নাই, ভাইজানের ঘরে খাবারের অভাব নাই, চেয়ারম্যান সাহেবের ঘরে খাবার অভাব নাই, একটা অটো রিক্সা চালাইলো তার ঘরে খাবারের অভাব নাই। ঠিক না ভাই? ঠিক। কিন্তু দোজাহানের বাদশার মেয়ে ফাতেমার